12 লেয়ার আলমারি ওরে দেখেন 12টা লেয়ার সুন্দর। যে কোনো আপনার শুকনা খাবার হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন, স্টোরেজ করে রাখতে পারবেন। ছুরি চাকু রাখার জন্য এরকম একটা কাটলারি ট্রে পাবেন, হাফ প্লেট ফুল প্লেট মিলিয়ে টোটাল প্রায় 48টার মতো আপনি প্লেট রাখতে পারবেন। ম্যাজিক কর্নার ওকে। ওই পাশটা কিন্তু আমরা যখন বাসা বাড়িতে থাকে ওয়েস্টেজ থাকে সেই জিনিসটা দেখেন কত সুন্দরভাবে আসলে কিন্তু কাজে লাগানো হয়েছে। সেটআপ করতে পারবেন। এই যে দেখেন আমি টান দিছি এই যে অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। আমি ধরি নেই দেখছেন। ওকে শেষ একদম হাইড্রোলিক। রান্নাঘরের সবচেয়ে কাজের একটা জিনিস ওয়েস্ট বিন, ডাস্টবিন। আচ্ছা ওয়েস্ট ডাস্টবিন এটা আসলে অনেক কাজের। এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স আমি কিন্তু আবারো চলে আসলাম আইএসপি ইন্টেরিয়রে। সেখান থেকে আজকে আমি আপনাদেরকে কিচেন মডুলার সম্পর্কে কথা বলবো। অনেকে আছেন যে খুঁজতেছেন যে কোথা থেকে আসলে কিচেন মডুলার করবেন, অনেকে আপনারা আসলে খুঁজে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুঁজে পান না। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে কিচেন মডুলার সম্পর্কে কিন্তু কথা বলবো, এগুলো কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হবে, সকল কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। আর প্রতিটা প্রোডাক্টের উপরে নাকি আজকে 25% কিন্তু ডিসকাউন্ট চলছে। আর আমার সাথে আজকে রয়েছেন হচ্ছে জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছি। তো শুরুতে আমি আসলে জিজ্ঞেস করতে চাই ভাইয়া আসলে এই কিচেন মডুলার গুলো আমরা আসলে কখন করব ভাইয়া? এই প্রশ্নটা ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্ট আছে বা অনেক কাস্টমার আছে আমাদেরকে করে থাকে, বা অনেকে দেখা যায় কি কখন করবে এই জিনিসটা এক্সাক্ট নলেজ থাকে না। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমরা বলবো আপনার এই মডুলার কিচেনগুলো কখন সেট আপ করবেন বা কখন পারচেস করবেন, যখন আপনার একটা রান্নাঘরের একটা স্ল্যাব তৈরি করে ফেলবেন। আচ্ছা ধরেন এটা একটা স্ল্যাব রান্নাঘরের, এরকম আপনার যখন একটা স্ল্যাব তৈরি করে ফেলবেন, আপনার ভিতরের অংশটা টোটালটা যখন ফ্রি থাকবে তখন আপনি এরকম মডুলার কিচেনগুলো আপনার আইটেমগুলো পারচেস করতে হবে। ঠিক আছে ওকে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার মনের মতো করে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। কারণ কি পরবর্তীতে দেখা যায় অনেকে আছে কি আমরা ভিতরে পার্ট বাই পার্ট পার্টিশন দিয়ে ফেলি, তখন দেখা যায় কি এই প্রোডাক্টগুলো কাস্টমাইজ হয় না, যে আপনি চাইলে আমি আপনাকে কাস্টমাইজ করে দিব। সেই ক্ষেত্রে অনেক কাস্টমার আছে আপনার পারফেক্টলি স্পেসের কারণে প্রোডাক্ট সেট আপ করতে পারে না, অনেকের স্পেস ওয়েস্ট চলে যায়। সেই জন্য আমরা বলি আপনি যখন স্ল্যাবটা করে ফেলবেন বা স্ল্যাবের কাজ চলতেছে সেই অনুযায়ী আপনি মডুলার কিচেন আইটেমগুলো আপনি পারচেস করে ফেলতে পারবেন, বা তার আগেও চাইলে আপনি একবার এসে শোরুমটা ভিজিট করে যেতে পারেন, একটা নর্মাল একটা আপনার আইডিয়া নিয়ে যেতে পারেন। আচ্ছা ওকে। সেক্ষেত্রে আসলে আজকের ভিডিওটা আমরা একটু শর্ট করেই করব, কারণ হচ্ছে এক ভিডিওতে আমরা কিচেন মডুলার অনেক কিছু দেখাবো। সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার আজকে আমরা বেসিক একটা জাস্ট প্রোডাক্টগুলো আপনাকে আইডিয়া দিব যে মডুলার কিচেনে কি কি আইটেম পাওয়া যায়, হ্যাঁ সেটারই আজকে একটা বেসিক ধারণা দিব। আর প্রাইজের বিষয়টা হলো, প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, এই অল কিচেন অ্যাক্সেসরিজের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব। ওইখানে আমাদের প্রাইস ডিটেলস মেজারমেন্ট A to Z আপনারা পেয়ে যাবেন। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, কোনো ইনফরমেশন দরকার হয়, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে আমরা হেল্প করার ট্রাই করব। আচ্ছা ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সর্বপ্রথম যদি শুরু করি ভাই এখান থেকে শুরু করি, যেহেতু এখান থেকে দেখাইছি। সবচাইতে পছন্দের একটা জিনিস যেটা আমাদের, সেটা হলো আপনার একটা আপনার রাডার আলমারি যেটাকে আমরা বলি। ওকে 12 লেয়ার আলমারি। ওরে দেখেন 12টা লেয়ার। সুন্দর। আচ্ছা 12টা লেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু দুইটা। ওকে হ্যাঁ, এখানে আমরা দুইটা করছি। এটা হলো আপনার একটা আসলে আপনার 22 ইঞ্চি, একটা হয় 18 ইঞ্চি। এটা হচ্ছে 22 ইঞ্চি আর এটা হচ্ছে 18 ইঞ্চি। এটা হয় 18 ইঞ্চি। আপনারা চাইলে একটাও পারচেজ করতে পারবেন। ওকে, আপনারা চাইলে একটা ডয়ারও পারচেজ করতে পারবেন, আর যদি আপনার পর্যাপ্ত স্পেস থাকে চাইলে আপনারা দুইটাই ডয়ারই পারচেজ করতে পারবেন। আপনারা চাইলে দুই পার্টে করতে পারেন। দুই পার্টি করতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ওকে ঠিক আছে। এরকম পাল্লা সিস্টেম, ডাবল ডোর সিস্টেম, আপনারা চাইলে এরকম করেও করতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ডাবল ডোর। ওকে আমরা জাস্ট দেখাই ভিউয়ার্স আপনাদেরকে। এরকম আপনারা একটা আলমারি পাবেন। ওকে, তারপরে এখানে আসলে আপনার একটা 5 লেয়ার। আচ্ছা 5 লেয়ারের। ওকে, এখানেও কিন্তু আপনার 5টা লেয়ার থাকবে, এখানে 3টা থাকবে, এখানে ভিতরে 2টা থাকবে। হ্যাঁ, এখানে হলো আপনার ড্রাই ফ্রুট, যে কোনো আপনার শুকনা খাবার, হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন, স্টোরেজ করে রাখতে পারবেন। যখন আপনার লক করবেন অটোমেটিক ভিতরে চলে যাবে, ভিতরে কিন্তু চলে গেল। ওকে, অটোমেটিক ভিতরে চলে যাবে। ওকে, তারপরে হলো আপনার এখানে একটা আছে বোতল র‍্যাক। আচ্ছা বোতল র‍্যাক। ওকে, এটা কত ইঞ্চির মধ্যে? বোতল রাখার জন্য, হ্যাঁ
এটা হলো আপনার 6 ইঞ্চি। ওকে, এটা মেজারমেন্টটা 6 ইঞ্চি। এটা হলো 2 লেয়ারের। হ্যাঁ, এটার ভিতরে আবার 3 লেয়ারও আছে, সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে যেটা দেখাবো এখানে হলো আপনার একটা আছে কাটলারির জন্য। আচ্ছা, এটা হচ্ছে কাটলারি, চাকু রাখার জন্য এরকম একটা কাটলারি ট্রে পাবেন। এটার সাইজটা 30 ইঞ্চি। আচ্ছা, এটা সাইজটা হচ্ছে 30 ইঞ্চির মধ্যে। 30 ইঞ্চি। তারপরে যেটা দেখাবো একটা প্লেটের জন্য। ওকে, এরকম করে আপনার প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট মিলিয়ে টোটাল প্রায় 48টার মতো আপনি প্লেট রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। এটাও মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি, এটা হলো 30 ইঞ্চি মেজারমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে 30 ইঞ্চির মধ্যে। ওকে, এবং এই যে প্রোডাক্টগুলো আমরা আজকে দেখাবো, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু 4টা ভেরিয়েন্টের প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, কি কি ভেরিয়েন্ট আছে ভাইয়া? সর্বপ্রথম থাকবে হলো আপনার ক্রোম ভার্সন, যেটাকে আমরা এমএস বলি, মানে চুমুক যেটাকে ধরে, এটা ক্রোম ভার্সন বলে। আরেকটা হলো আপনার ন্যানো কোটিং করা। ঠিক আছে? আরেকটা পাবেন 202 গ্রেড, আর সবচেয়ে হাই গ্রেড প্রোডাক্ট 304 গ্রেড। আচ্ছা, আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 304 গ্রেড। 304 গ্রেডের 304 গ্রেডের কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট হয়, এ গ্রেড, বি গ্রেড। ঠিক আছে? এটা একটা থাকবে। ওকে, আর এগুলো কি কোন গ্রেডে আছে ভাই? এ গ্রেডের? এটা এ গ্রেডের প্রোডাক্ট। আচ্ছা, এগুলো হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট। এবং চ্যানেলগুলো সম্পূর্ণ নন ম্যাগনেট থাকবে। চ্যানেলগুলো যে অনেক আছে কি, অনেক বর্তমানে অনেক ব্র্যান্ড পাওয়া যায় কি চ্যানেলগুলো থাকে আপনার এমএস অ্যালুমিনিয়াম, বাট এটা চ্যানেলটাও পাবেন সম্পূর্ণ স্টিলের এবং সম্পূর্ণ নন ম্যাগনেট পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এর পাশাপাশি আপনারা পাবেন একটা প্লেন বাস্কেট। একটা প্লেন বাস্কেট কিন্তু আপনারা পেয়ে যাবেন রাখার জন্য, একটা প্লেন বাস্কেট থাকবে। ওকে, এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, বোতল র‍্যাক। কিন্তু এটা সেম তিন লেয়ার। এর একটা ছিল 2 লেয়ার, এটা হচ্ছে কিন্তু 3 লেয়ার। এটা 2 লেয়ার। আচ্ছা, এটা হচ্ছে 2 লেয়ার আর এটা 3 লেয়ার। 3 লেয়ার মানে আপনি চাইলে ভিউয়ার্স আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। 3 লেয়ার। এবং এটা সাইজ আছে। হ্যাঁ, এটা 6 ইঞ্চি হয়, 8 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়। আচ্ছা, ওকে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হলো আপনার মাল্টি র‍্যাক। আচ্ছা, মাল্টি র‍্যাক। এইটাতে হলো আপনার হাফ লিটারের তেলের বোতল, 1 লিটার তেলের বোতল, তারপর আপনার ছুরি, চাকু, বেলুন, পিরা, তারপরে কাপ, বাটি, এ টু জেড আপনি আইটেম এটার ভিতরে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এর পাশাপাশি আপনাদেরকে তারপরে দেখাবো আপনার ম্যাজিক কর্নার। ওকে, ওই পাশটা কিন্তু আমরা যখন বাসাবাড়িতে থাকে, ওয়েস্টেজ থাকে, সেই জিনিসটা দেখেন কত সুন্দরভাবে আসলে কিন্তু কাজে লাগানো হয়েছে। সেটআপ করতে পারবেন, জাস্ট টান দিবেন, ভিতরের পার্টটা অটোমেটিক বাইরে চলে। আচ্ছা, মানে তার মানে হচ্ছে ওই যে মাথা ঢুকিয়ে ওই পাশ থেকে কিছু বের করা, সেটা আর করা লাগছে না, দিবেন অটোমেটিকলি ভিতরে চলে যাবে। ভিতরে কিন্তু চলে গেল, অসাধারণ। ওকে, তারপরে এখানে দেখাবো আপনার ভেজিটেবল বাস্কেট। আচ্ছা, ভেজিটেবল বাস্কেট। ওয়াও, এটার ভিতরে আমাদের 3টা সাইজ পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার 10 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 ইঞ্চি। 20 ইঞ্চি। আচ্ছা, 20 ইঞ্চিটা মনে হয় ওই যে পাশে দেখতে বড়, এটা আমাদের সেটআপ করা নাই, এটা আমাদের প্রোডাক্ট আছে। এখানে আমরা 3টা ডয়ার সেটআপ করছি, আপনি চাইলে একটাও সেটআপ করতে পারবেন, এটা আপনার পছন্দ মতো। ওকে, ঠিক আছে? এরকম আমরা 3টা ডয়ার সেটআপ করছি। রাইট, ওকে। এর পাশাপাশি আপনাদেরকে এখানে দেখাবো মাল্টি র‍্যাক। এটা আবার একটু বড়। ওটা বড়। আচ্ছা, এটা হলো আপনার 5 লিটারের তেলের গ্যালনও রাখতে পারবেন। ঠিক আছে? 5 লিটারের তেলের গ্যালন রাখতে পারবেন, 1 লিটারের জার রাখতে পারবেন, এখানে আপনার চপিং বোর্ড রাখতে পারবেন, বেলুন পিরা রাখতে পারবেন, ছুরি, তারপরে আপনার কাপ টাপ সবকিছু এ টু জেড এখানে কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, ওকে। এর পাশাপাশি হয়তো অনেকে দেখছেন, একটু আপনাদেরকে বলবো একটু প্রাইসটা কিন্তু জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে একটু যোগাযোগ করুন। তারপরে দেখাবো হলো আপনার প্লেন বাস্কেট। আচ্ছা, প্লেন বাস্কেট। এটা সাইজটা হলো বলে দিই, এটা 22 ইঞ্চি সাইজ। আচ্ছা, 22 ইঞ্চি, এটা 22 ইঞ্চি মেজারমেন্ট সাইজ। ওকে, এটা হলো আপনার ইন্ডিয়ান ভার্সন। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ান ভার্সন। ওকে, এর পাশাপাশি এটা হচ্ছে, তারপরে হলো আপনার এটা আছে প্লেট বাস্কেট। আচ্ছা, এটাও 22 ইঞ্চি। এটাও 22 ইঞ্চি। এটা টোটাল একটা 22 ইঞ্চি সেটআপ। ঠিক আছে? ওকে, এখানে আপনার প্রায় 24টার মতো প্লেট রাখতে পারবেন, ইউনিভার্সাল কোম্পানি। ওকে, এর পাশাপাশি তারপরে এখানে আছে আপনার কাপ এন্ড সসার, মানে কাপ পিরিচ রাখার জন্য, সুপের বাটি টাটি রাখার জন্য আপনি এটা এখানে সেটআপ করে রাখতে পারবেন। ওকে, তারপরে দেখাবো হলো আপনার একটা 3 লেয়ারের। আচ্ছা, 3 লেয়ারের। ওকে, এটা কত ইঞ্চির মধ্যে? এটা হলো আপনার 6 ইঞ্চি। এটাকে কিন্তু আপনি হাইটটাকে কম বেশি করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর কি। গার্ড আছে। আচ্ছা, ছোট বড় করে নিতে পারবেন, গার্ডে লাগিয়ে দিবেন। এটা হলো ওয়াইল ম্যাক্সের। হ্যাঁ, এখানে লেখা আছে খোদাই করে ওয়াইল ম্যাক্স। ওকে, হ্যাঁ, এটার ভিতরে 2 লেয়ারও আছে আমাদের কাছে, এবং এটারও সাইজ আছে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 3টা সাইজ আছে আমাদের কাছে। 3টা সাইজ কিন্তু अवेलेबल আছে ভিউয়ার্স। ওকে, এর পাশাপাশি আপনাদের কাছে যেটা দেখাবো এই একটা আছে, এটা হলো আপনার 22 ইঞ্চি সেটআপ। এটা হলো আপনার 304 গ্রেডের সবচাইতে এ গ্রেডের প্রোডাক্ট। আচ্ছা, আমরা যাই দেখাচ্ছি আজকে এ গ্রেডের প্রোডাক্ট। এবং এটার যে থিকনেসটা আমি যদি বলি, এটার থিকনেসটা পাবেন হলো আপনার 6 mm। আচ্ছা, 6 mm পাবেন। ওকে, এটা হলো আপনার নিচে একটা আপনার পিভিসি বোর্ড দেয়া আছে, যাতে আপনার পানিটা নিচে না যায়। হ্যাঁ, আপনার
বোর্ডগুলো নষ্ট না হয় এখানে জমা থাকবে। আচ্ছা এগুলোর মধ্যে ভাই আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে কি এগুলো কি আর কত সর্বনিম্ন কত এমএম এর হয়? এটা ভাই সবচাইতে একদম সর্বনিম্ন যদি বলি, সর্বনিম্ন হলো আপনার 2 mm। আচ্ছা 2 mm। সর্বোচ্চ হলো আপনার 6 mm। আচ্ছা সর্বোচ্চ 6 mm এর বেশি কোনো আপনার এই মডুলার কিচেন হয় না, সর্বোচ্চ হলো 6 mm। আচ্ছা সর্বোচ্চ 6 mm এর। ওকে তারপরে দেখাবো হলো আপনার প্লেট বাস্কেট। আচ্ছা, এখানে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। Okay। এখানে আপনার ফুল প্লেট, এখানে হাফ প্লেট। অনেকে যারা আছে আমরা ট্রে সিস্টেম চাই, হ্যাঁ এটা Okay। চাইলে এখানে পিভিসি বোর্ড দেওয়া আছে, পানিটা এখানেই পড়বে। হ্যাঁ ওকে, আপনি চাইলে এগুলো আপনার খুলেও রেখে দিতে পারবেন। এগুলো আছে মানে খোলা যাবে হ্যাঁ এগুলো? এগুলো প্রত্যেকটা যে লক সিস্টেম, যেখান থেকে টান দিলে যে অটোমেটিক্যালি চলে আসবে, এই যে টান দেখেন। দিলে এই যে অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে কিন্তু খুলে নিতে পারবেন। আচ্ছা এই যে চাইলে খুলে আপনি নরমাল ডাইনিং টেবিলের উপরেও ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে? চমৎকার, আচ্ছা অসাধারণ। ওকে, এরকম এইটা আপনার অপশন দেয়া আছে। এই অপশনগুলো কিন্তু দেওয়া আছে। এটা ওকে, হলো আপনার 22 ইঞ্চির একটা সেটআপ। আচ্ছা 22 ইঞ্চি সেটআপ। এখানে আপনার ছুরি চাকু রাখার জন্য, হ্যাঁ Okay। একটা পাবেন কাটলারি বাস্কেট। কাটলারি বাস্কেট পাবো। ওকে, এর পাশাপাশি তারপরে যেটা দেখাবো আপনার রান্নাঘরের সবচেয়ে কাজের একটা জিনিস ওয়েস্ট বিন, ডাস্টবিন। আচ্ছা ওয়েস্ট ডাস্টবিন, এটা আসলে অনেক কাজের। এই যে দেখেন এরকম করে আপনার এটা আছে 3 ক্যাটাগরির আছে, 2 ক্যাটাগরির আছে, আবার 4 ক্যাটাগরির আছে, ঠিক আছে? ওকে, এটা বিভিন্ন ক্যাটাগরির হ্যাঁ রয়েছে এটা কিন্তু। আপনার মূলত আপনার সিঙ্কের নিচে রাখে ময়লা টয়লা ফেলার জন্য। ওকে, তারপরে যেটা দেখাবো এইটাও হলো আপনার 27 ইঞ্চি একটা সেটআপ। আচ্ছা এটা হচ্ছে 27 ইঞ্চি সেটআপের মধ্যে কিন্তু ভিউয়ার্স। 27 ইঞ্চি সেটআপ, এটা প্লেন বাস্কেট। ওকে, তারপরে দেখাবো হলো আপনার প্লেট বাস্কেট। প্লেট বাস্কেট, এখানেও আপনার দুই পাশে, এক পাশে হাফ প্লেট, এক পাশে ফুল প্লেট রাখতে পারবেন। ওকে, প্রায় 48টার মতো রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তারপরে এখানে একটা কাটলারি দেখাবো ছুরি এখানে- চাকু রাখার জন্য। এগুলো কিন্তু আপনারা রাখতে এগুলো পারবেন। খুলে আপনি ওয়াশ করতে পারবেন। এই যে আচ্ছা খুব পানিটা সহজে ফেলে মানে উঠাই নিয়ে আবার পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করতে পারবেন। আচ্ছা ওকে, এর পাশাপাশি এটাও 6 ইঞ্চি। তারপরে দেখাবো এই যে 6 ইঞ্চি যেটা বলছিলাম 2 তাক। আচ্ছা, হ্যাঁ, ওকে। এটা 2 তাক। এটা হচ্ছে 2 টাকার মধ্যে। এগুলো হচ্ছে আপনার আপ ডাউন কম বেশি করে, এই যে হাইট কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা হাইট কম বেশি করে কিন্তু নিতে এটা পারবেন। অয়েল ম্যাক্সের। আচ্ছা অয়েল ম্যাক্সের হবে। ওকে, এর পাশাপাশি আরো কিছু দেখাই। তারপরে যেটা দেখাবো এটা এখন আপনার 30 ইঞ্চি একটা সেটআপ দেখাবো। এটা হলো অয়েল ম্যাক্সের, এটা হলো চাইনিজ ভেরিয়েন্ট। আচ্ছা এটা চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে। ওকে, নিচে আবার একটা চাইনিজ ভেরিয়েন্ট, নিচে ট্রে দেয়া আছে। আচ্ছা নিচে কিন্তু একটা ট্রে দেওয়া আছে। আমি আগেই বলি চাইনিজ ভেরিয়েন্টের গুলাতে আপনার ট্রে দেয়া থাকে, হ্যাঁ, বাট Okay। ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনার ট্রে দেয়া থাকে না। আচ্ছা আচ্ছা ওকে, এরকম কিন্তু একটা ট্রে কিন্তু পেয়ে এরকম যাবেন। আপনার পানি ঝরার জন্য একটা ট্রে দেয়া থাকবে। Okay। আর এইগুলা কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড এসএস, তারপর 202 ন্যানো কোটিং ক্রোম ভার্সন। আচ্ছা। 4টা ভেরিয়েন্টের পেয়ে যাবেন। এক দ্বিতীয়ত অয়েল ম্যাক্সের এগুলা বডিগুলো থাকবে এসএস, বাট চ্যানেলগুলো থাকবে এমএস, এই ঠিক আছে? চ্যানেলগুলো কিন্তু আপনারা হ্যাঁ। এমএস এ পাবেন। এবং ওকে, এটা হলো কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক, ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে। আচ্ছা এটা হচ্ছে হাইড্রোলিক। Hydraulic। চমৎকার। আচ্ছা তারপরে এখানে দেখাবো একটা আপনার প্লেট বাস্কেট। আচ্ছা প্লেট বাস্কেট। এখানে কয়েকটা ভেরিয়েন্টের পাবেন, যেহেতু আপনার চাইনিজ ভেরিয়েন্ট, আচ্ছা। তার জন্য এখানে আপনার সুপের অপশন দেয়া আছে, স্যুপ বাটি রাখার অপশন দেয়া আছে। এই যে দেখেন আচ্ছা। এখানে সুপের বাটি রাখতে পারবেন। Okay। এখানে আপনার হাফ প্লেট, ফুল প্লেট রাখতে পারবেন, এবং এখানে বেশ কিছু প্লেট স্টোরেজ করে রাখতে পারবেন, ঠিক রাখতে আছে? পারবেন। আচ্ছা মানে ভেরিয়েন্ট হয় মোট দুইটা, চাইনিজ আর ইন্ডিয়ান। চায়না আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয়। ওকে, এই যে, চাইনিজ আর ইন্ডিয়ান মধ্যে কোনটার প্রাইস বেশি বা কোনটা কেমন? অবশ্যই ইন্ডিয়ানটা প্রাইস বেশি, আচ্ছা। এবং চায়নাটা প্রাইস কম, কিন্তু চায়নারও প্রাইস বেশি আছে। ওই যে বললাম 4টা কোয়ালিটির প্রোডাক্ট আছে। Okay। এখন আপনি যেই কোয়ালিটির প্রোডাক্ট নেবেন এটার উপরে প্রাইসগুলো ভ্যারি হবে, ঠিক আচ্ছা, আছে? okay, কিন্তু এটা চায়না আপনি যেটাই নেন চ্যানেলগুলো এমএস থাকবে। আচ্ছা এমএস থাকবে। হ্যাঁ, ওকে, চ্যানেলগুলো এমএস থাকবে। আচ্ছা এটা মেইনলি হচ্ছে ডিপেন্ড করেছে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্টের বাজেটের উপর। বাজেট তো একরকম না। Right। আমারও তো পছন্দ, আমি কিচেনটাকে সুন্দর করে সাজাই। Okay। এখন একটা কিচেন বললাম না, আপনি এই কিচেনটাকে আপনি চাইলে 10 লাখ টাকাও খরচ করতে পারবেন, আবার চাইলে 50,000 টাকাও সেটআপ করতে পারবেন। করতে পারবেন। এটা আপনার পছন্দ, রুচির উপর ডিপেন্ড করে। Right। এখানে Okay। একটা কাটলারি ট্রে আছে, ঠিক আছে? Okay। এখানে খুলে ওয়াশ করতে পারবেন। খুলে ওয়াশ করতে পারবেন ভিউয়ার্স। ওকে, এটা 30 ইঞ্চি সেটআপ। এটা 30 ইঞ্চি সেটআপ গুলো। ওকে, তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা ভেজিটেবল বাস্কেট। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল। এটা কত ইঞ্চির মধ্যে ভাইয়া? এটা হলো আপনার হাইটটা লাগবে হলো আপনার 25 ইঞ্চি হাইট লাগবে। আচ্ছা, 25 ইঞ্চি। সর্বনিম্ন 25 ইঞ্চি হাইট হলে আপনি এটা সেটআপ করতে পারবেন। Okay। এটা ভেজিটেবল বাস্কেট, এটাতে আলু, পেঁয়াজ টেয়াজ সবকিছু রাখতে পারবেন। এটা হলো 3 লেয়ার। 3 লেয়ারের মধ্যে। হ্যাঁ, ওকে, ওই যে আপনি ঝুড়ি না কিনে অনেকে আছে একটা সেটআপের ভিতরে রাখতে চায়, আপনি চাইলে এটা নিতে পারবেন। এটার মধ্যে কিন্তু নিতে পারবেন। ওকে, এর পাশাপাশি আরেকটা দেখে, এটা হচ্ছে তারপরে দেখাবো বোতল র্যাক। আচ্ছা বোতল র্যাক। এটা যেটা বলছিলাম এটা হলো আপনার 10 ইঞ্চিটা। আচ্ছা এটা 10 ইঞ্চি। এতক্ষণ আমরা দেখেছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি। ওকে, এটা 10 ইঞ্চির ভিতরে আপনার 2 তাকও আছে, 3 তাকও আছে। এটা যেটা দেখাচ্ছি 3 তাক, এটার ভিতরে আরেকটা হবে 2 তাক, দুই ঠিক তাক। আছে? আচ্ছা। এটা হলো ইউনিভার্সালের। ইউনিভার্সালের। ওকে, এর পাশাপাশি আপনাদেরকে আর কিছু দেখাই। এই যে এটা হচ্ছে অয়েল ম্যাক্স। এটা হচ্ছে অয়েল ম্যাক্সের এই যে মধ্যে। এটা হলো 10 ইঞ্চির। এটাও ঠিক 10 আছে? ইঞ্চির এটাও মধ্যে। 10 ইঞ্চির। Okay। এটার ভিতরেও 3 তাকও আছে, 2 তাকও আছে, দুইটা ভেরিয়েন্টও পেয়ে যাবেন। ওকে, এর পাশাপাশি আপনাদেরকে আর কিছু দেখাই। তারপরে যেটা দেখাবো
এই যে Magic. ম্যাজিক কর্নার, ওকে, খুবই চমৎকার এটা একটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা লেফট একটা রাইট। আচ্ছা এখন অনেকের কিচেন লেফট সাইড, আচ্ছা। অনেকের কর্নার রাইট সাইড, রাইট সাইডে, এই জন্য তো রাইটেরটা লেফটে হবে না, লেফটেরটা, এই জন্য যার যেই সাইড লেফট এন্ড রাইট দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। অ্যাভেলেবেল কিন্তু এবং পেয়ে যাবেন। এটার ভিতরে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ওয়াইল ম্যাক্সের চাইনিজ ভেরিয়েন্ট, ঠিক আছে? এটা চাইনিজ ভেরিয়েন্ট, চাইনিজ ভেরিয়েন্ট। এটার ভিতরে আমাদের তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ওকে, যেটা আপনার ন্যানো কোটিন, ওকে, ক্রোম ভার্সন 304, 304 হ্যাঁ, তিনটা ভেরিয়েন্ট পেয়ে তিনটা যাবেন। variant অটোমেটিক্যালি আবার চলে যাবে, চলে গেল, দেখেন খুবই কাজ চমৎকার। শেষ। আচ্ছা, হাইড্রোলিক কিন্তু। তারপরে আপনার উপরে একটু আছে যদি দেখাই, ওকে, উপরের গুলো জাস্ট একটু আপনাদেরকে দেখাই কি কি করতে পারবেন, দেখেন মানে মানে কিচেনে আপনার চাইলে উপরের স্পেস অনেকে ফাঁকা রাখে বা কি সেটআপ করবেন আমরা বুঝি না, রাইট। আপনারা চাইলে এরকম উপরে, চাইলে সিঙ্কের উপরের সাইডে আপনারা চাইলে এরকম প্লেট দেখেন। বাস্কেট দিতে পারেন, এলিগেটর দিতে পারেন, Okay. আপনার প্লেট বাটি টাটি এগুলো রাখতে পারবেন, দিবেন ছেড়ে দিবেন, ছেড়ে দিলেন, automatic off। আবার দেখেন অটোমেটিক কিন্তু আগের জায়গায় চলে গেল। হ্যাঁ, এটা আপনার সাইজ আছে, এটা আপনার 22 ইঞ্চি হয়, 26 ইঞ্চি হয় আর 30 ইঞ্চি হয়। 30 ইঞ্চি হয়। তিনটা সাইজ হয়। আচ্ছা, তিনটা সাইজ अवेलेबल। ওকে, এর পাশাপাশি আরেকটা দেখাই, এটাও আচ্ছা। এটা হলো মেশিন সহ, হ্যাঁ, আচ্ছা, এটা মেশিন সহ, ওটা মেশিন ছাড়া। এই যে আচ্ছা, এটা হলো মেশিন Okay. সহ, আপনি Okay. টান দিবেন অটোমেটিকলি চলে আসবে, অটোমেটিকলি কিন্তু চলে আসলো। ওকে, আবার ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে ওরে যাবে, দেখেন আগের জায়গায় কিন্তু চলে গেল, আবার টান দিবেন অটোমেটিকলি সে নিচে চলে আসবে। মানে প্রেসার ক্রিয়েট করা লাগছে না, হালকা একটু ওটা যদি একটু টান দিতে হয় এটা একদম ইজি ভাবে চলে আসবে। চলে আসবে কিন্তু, চমৎকার। এখানে প্লেট রাখতে পারবেন, Okay. উপরে আপনার বাটি টাটি রাখতে পারবেন। আচ্ছা, এটা কত ইঞ্চি? 22 ইঞ্চি। এটা 22 ইঞ্চি সেটআপ। আচ্ছা, এটা সর্বোচ্চ কত হয়? এটা 30 ইঞ্চি সেটআপ হয়, আমি দেখাচ্ছি 30 ইঞ্চিটা আছে, আচ্ছা, এটাও 30 দেখাচ্ছি। ইঞ্চিটাও আছে। ওকে, এই যে 30 ইঞ্চি আচ্ছা, এই পাশটা হচ্ছে 30 ইঞ্চি আছে। এই যে। ওকে, আপনারা চাইলে এই যে এই যে দেখেন আমি টান দিছি, এই যে অটোমেটিকলি নেমে যাচ্ছে, অটোমেটিকলি কিন্তু নেমে যাচ্ছে। আমি ধরি নেই, দেখছেন? ওকে, শেষ। একদম হাইড্রোলিক, মানে একদম ইজি, ঠিক আছে? একদম ইজি। এর পাশে কারণ অনেক সময় দেখা যায় কি যখন উপরে আমরা প্লেট লাগবে, এটা কিন্তু এমনি আরো ওয়েট হবে, রাইট। তখন দেখা যায় একটু বেশি প্রেসার ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনি জাস্ট একটু সামনে টেনে এনে এখানে জাস্ট এনে ছেড়ে দিবেন, অটোমেটিকলি অটোমেটিকলি কিন্তু সে চলে যখন ভারী থাকবে আরো ইজি ভাবে নেমে যাবে, ঠিক আছে? ওকে, আবার ছেড়ে দিবেন, কাজ শেষ, অটোমেটিকলি আগের জায়গায় চলে আপনার এই যে যাচ্ছে। মেশিন এখানে আছে, লক করে রাখতে পারেন। ওকে, এই যে এবার লক করে দিলে এবার যত এই যে এখানে একটু জোরে প্রেসার করতে হবে, আচ্ছা। আবার ছেড়ে দিবেন যে অটোমেটিক চলে যাবে। অটোমেটিকলি কিন্তু আবার চলে যাচ্ছে। আচ্ছা, অসাধারণ একটা জিনিস। এটা হচ্ছে 30 ইঞ্চির মধ্যে হবে। এর তারপরে পাশাপাশি আরেকটা আছে 30 ইঞ্চির ভিতরে, আচ্ছা, এটা হাইড্রোলিক। এটা হচ্ছে হাইড্রোলিকের মধ্যে, এই যে দেখেন, এটাও মেশিন ছাড়া কিন্তু। হ্যাঁ, এটা মেশিন ছাড়া। Okay. শুধু ডিফারেন্স ওটা মেশিন আছে, এটা মেশিন নাই, Machine নাই। এতটুকু ডিফারেন্স, ঠিক আছে? Okay. আর এটা ওয়াইল ম্যাক্সের প্রোডাক্ট। ওকে, এই যে ছেড়ে দিবেন অটোমেটিক হাইড্রোলিক, অটোমেটিকলি হাইট কিন্তু এটা চলে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, মেশিন আর মেশিন ছাড়া এটার মধ্যে আসলে পার্থক্যটা কি ভাই? আমার শুধু ভাই কোনো ডিফারেন্স নাই, সেম জিনিস, সব কিছু সেম, শুধু এটা মেশিন দেয়া আছে, এটা মেশিন ছাড়া নাই, ওটা একদম স্মুথলি চলে আসবে। Okay. আর এটা একটু টান দিতে হবে, কষ্ট করতে হবে। এটার মধ্যে একটু কষ্ট করতে হবে, আর ওটার মধ্যে একটু ধরেন এটা সকালবেলা আপনার একটা জগিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা জগিং, ওকে, এতটুকুই ডিফারেন্স, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, রাইট। ওকে, এই হলো টোটাল আজকে আমাদের মডুলার কিচেন আইটেম, ঠিক ওকে আছে? ভিউয়ার্স, যা আসলে যা অনেক দেখাইলাম, কিছুই দেখিয়ে দিয়েছে। এর পাশাপাশি দেখেন কিচেন মডুলার করবেন, আমি আপনাদেরকে আবার সাজেস্ট করব যারা কিচেন মডুলার করবেন অবশ্যই আপনারা হচ্ছে কিচেন হুড ব্যবহার করবেন। আচ্ছা, অনেকে আছে কিচেন, আপনার কিচেন হুড অনেকে আছে কি আমরা ভাই লাখ টাকা খরচ করার পর আমরা কিচেন হুড কিনতে এসে বাজেট কমে চলে যাই। আমাদের অনেক কাস্টমার আছে ভাই কম বাজেটের কিচেন হুড দেন, কাজ করছি এখন আর বাজেট নাই, একটু কম বাজেটের কি, তখনই আমরা বলি আপনার 2 টাকা বেশি হলো একটা ভালো কিচেন হুড পারচেজ করেন, ঠিক আছে? Right. যেরকম এখানে আমাদের 2টা ভেরিয়েন্টের কিচেন হুড রাখা আছে, এই যে একটা স্লিম ক্যাটাগরি রাখা আছে আর একটা হলো টি শেপ রাখা আছে। আচ্ছা। দুটোটাই কিন্তু 2024 এর একদমই আপডেট টেকনোলজি, ঠিক আছে? Okay. আপনারা চাইলে এরকম হাই সাকশন পাওয়ারফুল কিচেন হুডও আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা, রাইট। সেক্ষেত্রে ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কিচেন মডুলার সম্পর্কে আশা করি অনেক কিছু আইডিয়া দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে একটু যোগাযোগ করে নেবেন। আবারও বলছি, রান্নাঘরকে সুন্দর ও পরিপাটি করতে কিচেন মডুলারে কিন্তু বিকল্পের শেষ নেই। তো আপনারা চাইলে আপনারা চলে আসতে পারেন আইএসপি ইন্টেরিয়রে, ওনাদের বসুন্ধরা আউটলেটে। ওনাদের কিন্তু আরো ব্রাঞ্চ আছে। কোথায় কোথায় ব্রাঞ্চ আছে ভাই আপনাদের? আমাদের হলো আপনার ধানমন্ডিতে আছে, সীমান্ত সম্ভারে, তারপর হলো আপনার নিউ মার্কেটে আছে। কিন্তু আমাদের এই 25% ডিসকাউন্ট অনলি ফর শুধু বসুন্ধরা সিটি আউটলেট। অবশ্যই আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করবেন, কফির দাওয়াত রইল। আপনারা নেন না নেন, আপনারা শোরুমটা ভিজিট করে দেখে যান। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু একটা আইডিয়া হয়ে গেল। তো সেক্ষেত্রে আবার বলছি, আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারেন। আর যারা আসতে পারবে না, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।